বাংলাদেশ নয়, বিশ্বের একটি সম্পদ। আজকে আমরা যারা পাবলিক প্লেসে কোরআনের তাফসিরের কথা বলে বেড়াই, এই তাফসির মূলত আমরা শিখেছি ওনাদের কাছ থেকে। কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশে কিন্তু আমাদের উস্তাদ আলেম ওলামারা যারা ছিলেন, ওনাদের আসার আগে পাবলিকলি এভাবে কোরআনের তাফসির হয় এই কনসেপ্টই ছিল না। ঠিক কিনা? এই কনসেপ্টই ছিল না। আমি ব্যক্তিগতভাবে মনে করি না, বাংলাদেশের গোটা আলেম সমাজ মনে করেন বাংলাদেশে পাবলিক তাফসিরের জনক যদি কাউকে বলা হয়, অনেক বড় বড় কিতাবী ইলম আলেম থাকতে পারেন, কিন্তু রিকশা চালক, ঠেলা গাড়ি চালক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মজীবী, শ্রমজীবী সব মানুষকে কোরআন সুন্দরভাবে বোঝানোর জন্য সাইদি সাহেবের মতো বিকল্প তার আগমনের আগে আর ছিল না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষটির কণ্ঠের ভিতরে কি কোরআনের জাদু দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের তেলাওয়াত শুনিয়ে কাফেররা যেমন দলে দলে ইসলামের ভিতরে শামিল হয়ে গেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই সন্তানের কণ্ঠের ভিতরে কি কোরআনের জাদু দিয়ে দিলেন। ওই সন্তানের কোরআনের জাদু থেকে তেলাওয়াত শুনে শুনে কত অমুসলিম দ্বীনের পথে চলে এসেছেন। সুবহানাল্লাহ। সেই মানুষটিকে কথিত অভিযোগ দিয়ে তাকে বানানো হলো ধর্ষক, তাকে বানানো হলো আগুন ধরানো মানুষ, বাড়ি লুট করা মানুষ, কত অভিযোগ দিয়ে শেষমেশ তাকে যখন মারা গেল না, তাকে হসপিটালে জেলের ভিতর থেকে নিয়ে হসপিটালে নিয়ে ইনজেকশন পুশ করিয়ে এই মানুষকে হত্যা করা হয়েছে। আপনারা এর বিচার চান কিনা? বিচার চান কারা কারা? ইন্টেরিয়র গভর্নমেন্টের কাছে আমরা আবেদন করতে চাই, মেডিকেল কিলিং করা হয়েছে কিনা মানুষ ধারণা করে পুনঃ তদন্ত করে এই ঘটনার পূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা রাজি আছেন কিনা? আমরা এখান থেকে দাবি তুলতে চাই, এই ঘটনার পূর্ণ তদন্ত হয়ে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদের প্রত্যেককে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাজি আছেন আপনারা? সম্মানিত হাজিরিন, আমাদের কলিজার টুকরা সন্তান মিজানুর রহমান আজহারি বলল যে এক সাইদিকে চলে গেল, আল্লাহ বলল যে আমি দুইজন আমির হামজাকে পাঠায় দিলাম। কথা ঠিক কিনা বলেন? এক সাইদি সাহেব চলে গেল, মিজানুর রহমান আজহারিকে পাঠিয়ে দিলাম। আগে আমরা শুনতাম একটা মাহফিলের জন্য একটা মাঠ প্রয়োজন হয়, এখন একটা মাহফিল করতে গেলে 10টা মাঠ লাগে। এই ইসলামের বিজয় দিয়েছেন কে? এটা আওয়াজ তুলে বলেন, বিজয় দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলোকে মিটিয়ে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বাণীকে বিশ্বময় ছড়িয়ে দিব। চিৎকার করে বলি আল্লাহু আকবার। বিশ্বময় ছড়িয়ে দেওয়ার মালিক কে? আর যারা ওই দিন চিন্তা করল এভাবেই বিভিন্ন অভিযোগ দিয়ে যদি মানুষগুলোকে মেরে দেওয়া হয়, তাহলে মনে হয় বাংলাদেশের এই জমিন থেকে কোরআনের কথা বলার মতো আর কেউ থাকবে না। এভাবেই একটার পর একটা নাটক শুরু হলো, মঞ্চস্থ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার এগেইনস্টে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করো, তুমি আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করো, আর আমি তোমার বিরুদ্ধে পরিকল্পনা করি। ফাইনাল পরিকল্পনা কারটা বাস্তবায়ন হবে? একটু কথা বলেন। ফাইনাল পরিকল্পনা বাস্তবায়ন হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেমন পরিকল্পনা বাস্তবায়ন করার মালিক?
কত কিছু আমরা দেখলাম। 15-16টা বছর আহারে আলেমদের। আমি জুমার নামাজের খুতবা দিতে গেলাম কুমিল্লাতে, আপনারা শুনছিলেন যে মূর্তির পায়ে উপরে কোরআন রাখা নিয়ে একটা ঘটনা ঘটছিল। কত সালে? 2021 সালের অক্টোবর মাসে আশুলিয়াতে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য গেলাম। 12 তারিখে ঘটনা, 15 তারিখে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য আমি ঢাকা থেকে আশুলিয়ায় গেলাম। আশুলিয়ায় যাওয়ার পরে জুমার নামাজের খুতবা হলো। ওই ঘটনার প্রেক্ষিতে সাধারণ মুসল্লিরা মানববন্ধন করলো, মিছিল করলো। আমি জুমার নামাজ শেষ করে মসজিদে বসে আছি, পুলিশ এসে বলল যে আপনি এলাকার গাড়ি ভাঙচুর করেছেন, তারপরে ধর্মীয় সহিংসতায় উস্কানি দিয়েছেন, এরপরে হলো এই এলাকায় মারামারি হয়েছে, বহু কিছু সাজালো। বললেন যে চলেন আপনাকে আশুলিয়াতে নিয়ে যাই। নিয়ে যেয়ে সেখান থেকে আমাকে জেলে পাঠিয়ে দিল। 11টি মাস জেলের ভিতরে আটকে রাখলো। কয় মাস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা নাকি প্রবাদের মাধ্যমে শুনেছি ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান বানে। শুনেছেন কিনা এই কথা? এবার জেলের ভিতরে যাওয়ার পরে 2-3 মাস কোনোভাবে তো হলো। জেল কর্তৃপক্ষ আলোচনা শোনার একটা পর্যায়ে ওনারা এবার বললেন সপ্তাহে 2 দিন কেন্দ্রীয় কারাগারের ভিতরে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলেন জেলের ভিতরে যে কি তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন। 3000-4000 আসামি উপস্থিত। বললো হুজুর ভিতরে তো, বাইরে তো কথা বলতে পারতেন না ঠিক মতন, এবার মন খুলে কথা বলেন। আল্লাহু আকবার। প্রতি সপ্তাহে 2 দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে মাইক টাঙিয়ে দিতেন 3:30 থেকে 4:30, 4:45 পর্যন্ত। এবার ওপেন তাফসীর মাহফিল, হাজার হাজার মানুষ। 8টা বিল্ডিং এ জুম্মার নামাজ চালু করে এসেছে আলহামদুলিল্লাহ ঢাকা কেন্দ্রীয় কারাগারে। বড় বড় 8টা বিল্ডিং আছে, মনিহার, মেঘনা, পদ্মা, মেঘনা, যমুনা, তারপরে হলো মধুমতি, এইভাবে নদীর নামে প্রায় 8টা বড় বড়, এক একটা বিল্ডিং এ 1200 করে কয়েদি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামকে নিয়ে যে অনেকেরই বিভিন্ন সমস্যা ভিতর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি দিনের দাওয়াত এবং রাত 9টা পর্যন্ত, আমাকে 5টা থেকে 5টা পর্যন্ত তো কি থাকে বন্ধ, সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত খুলে দেয় ভিতরে। এরপরে বাকি সময় সবাই ভিতরে আটকা অবস্থায় থাকে। আমাকে একদিন বললেন যে আপনি কি রাত্রে বেশি রাত 9টা পর্যন্ত বাইরে থাকতে চান? যদি মন চায় তাহলে আপনি থেকেন, ব্যবস্থা করে দিব। এবার বললো সন্ধ্যার পরে যেই বিল্ডিং এ, যেই রুমে যে কোরআনের দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করেন, সেখানে যে কোরআনের দাওয়াত দিবেন আপনার জন্য ওপেন করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে কোরআনের আয়াত কাফেররা চাইলো, ফতোয়া দিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আমাদের এই সমাজের বহু মানুষ কোরআনের কথা শুনলেই 40 ধারা জারি করতো কিনা? 40 ধারা জারি করতো কিনা? বহু জায়গায় 40 ধারা জারি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আমার কথাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য এমন পরিবেশ দিব যারা প্রতিটা মুহূর্তে মুহূর্তে কোরআনের কথার ভিতরে কোথায় ভুল ধরা যায়, হুজুরদের মুখে থাবা মেরে মাইক কেড়ে নেওয়া যায়, সেই মানুষগুলোর ব্যাপারে এই আপনাদেরই সন্তান এক সময় বলে গেছিলেন সময় একদিন আসবে। কিসের গর্ত? সময় একদিন আসবে ইন্দুরের গর্ত খুঁজে পালানোর জায়গা পাওয়া যাবে। পৃথিবীতে পরিবর্তন হয়, পরিবর্তন হয়, এটা স্বাভাবিক, কারণ মানুষ তো চিরস্থায়ী নাই, কথা ঠিক কিনা বলেন? আজকের রাজা কালকের প্রজা। কিন্তু পট পরিবর্তনের সাথে সাথে কি এমন 17 বছর ধরে জনকল্যাণমূলক কাজ করলাম রে বাবা। একদিনে প্রধানমন্ত্রী পালাতো, বাইতুল মোকাররমের খতিব পালাতো, কথা ঠিক কিনা? 300 এমপি পালাতো, ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে নিয়ে সব উধাও হয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলল আব্রাহার বাদশা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। আব্দুল মুত্তালিব আবু তালিব বলল যে এটা রক্ষা করার মতো শক্তি আমার নাই। কাবার গেলাপ ধরে বলে আসলো যে তোমার ঘর তোমার হাওলায় দিয়ে গেলাম, আমার উট যে নিয়েছে এটা ফেরত নিয়ে আসতে গেলাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবা ঘরকে যেমনি রক্ষা করেছিলেন আবাবিল পাখি দ্বারা, ছোট ছোট তিনটি নুড়ি পাথর তার মুখে নিল, একটি ঠোঁটে নিল, দুইটা পায়ে নিল। ওই আবাবিল পাখি এসে যে তাদের পর্দে উড়ে গেল, খুব শক্তিশালী ছিল না, কিন্তু তাদেরকে চিবানো ভুসির মতো পরিণত করে দিয়েছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বাংলাদেশে সবাই ফেল, এই যে উস্তাদরা আছেন, বিভিন্ন রাজনৈতিক দল আছেন, সবাই ফেল হয়ে গেল, সবাই হাত তুলে দিয়ে ভুল বলে বসে পড়লো। ছাত্র নামক একটি শব্দ কোত্থেকে ভেসে আসলো? উই ওয়ান্ট টু জাস্টিস, আমরা ইনসাফ চাই। এই ইনসাফ দিয়েই ছাত্র নামক আবাবিল গোটা প্রশাসনকে তছনছ করে দিয়ে চলে গেল। ক্ষমতা দেওয়ার মালিককে? কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন, ক্ষমতা দেওয়ার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা লাআলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? কণ্ঠ ছেড়ে দিয়ে বলি, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত থেকে অপমানিত করার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? পাওয়ার দেওয়ার মালিক কে? পাওয়ার থেকে সম্পদ থেকে তুলে নিয়ে তাকে কন্ডেম সেলের আসামি বানানোর মালিক কে? যে আইন মন্ত্রী, কষ্ট পাচ্ছেন মনে হয় আমার কথা শুনে, যে আইন মন্ত্রী কি সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলে আইনকে বেআইনের ব্যাখ্যা দিতেন, যেদিন পরিবর্তন হলো, পবিত্র পানি বুড়িগঙ্গার ভিতর দিয়ে চলে যাচ্ছিলেন মর্ত মানুষটি, যখন মামারা ধরে ফেললেন তখন বলছে, খালি আমাকে একা নিবেন কেন? সাথে দরবেশ আছে নাকি, একটু নেন। পুলিশ বলছে, দরবেশ তো নাই হলো, কিন্তু কই? ততক্ষণে সফান কি বলেন? ততক্ষণে সফান সফা। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অন্যায় ভাবে জুলুম করলে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে কিছুদিন মানুষ মনে হয় যে বিরাট সফল হয়ে গেল, দিন শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি তাকে অপমান অপদস্থের শীর্ষে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখি। চলে যাওয়ার আগে বলছে, একটু রান্না করা ভাতটা খেয়েও যাই। বললো যে কি কপালে একটু বক্তব্য দিয়ে যাই। কি বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন, এই কথার ভিতরে কিন্তু শিক্ষা আছে। দল মতের ঊর্ধ্বে মানুষ আমরা থাকতে পারে, কিন্তু নরমাল বিবেক দিয়ে যদি আমরা বুঝতে চাই, প্রতিটি ঘটনার ভিতরে শিক্ষা আছে নাকি? শিক্ষা আছে। আজকেও যারা মনে করছি যে আমরা আবার এসে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মানুষের পকেট থেকে টাকা নিব, নানা ধরনের ভাবে মানুষকে নির্যাতন করব, এই দৃশ্য দেখার পরেও যদি এই জাতি শিক্ষা গ্রহণ না করে, সামনের দিনে এর থেকে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। কথা ঠিক কিনা? শিক্ষা নিতে হবে আমাদের। এদেশের মানুষকে ইজ্জত দিয়ে বাঁচার মতন অধিকার এদেশের মানুষের প্রত্যেকেরই পাওয়ার নৈতিক অধিকার আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্যপটগুলো বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াত থেকে কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن
রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, ও দুনিয়ার মানুষ, এই মানুষের ভিতরে তোমরা যারা ঈমান এনেছো, কাদের জন্য স্পেসিফিক করা হলো? আমাদের জন্য। এখানে যারা আমরা এসেছি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অ্যাড্রেস করছেন সরাসরি, এখানে নাজ বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা ভয় করো ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ভয় করতে বলেছেন কাকে? একটু সবাই আওয়াজ করে বলি, ভয় করতে বলেছেন কাকে? আর তোমরা প্রত্যেকেই খেয়াল করো, খুব খেয়াল করে শুনবেন আমার কথাগুলো, মূল তাফসীরে আমি কথা বলছি এবার। তোমরা প্রত্যেকেই খেয়াল করো, তোমাদের প্রতিদিন যে কর্ম তোমরা করছো, এই কর্মের মাধ্যমে আগামীকাল যে তুমি যেই জায়গায় যে দাঁড়াবে সেই রবের কাছে তুমি আজকে তোমার কি কর্ম প্রেরণ করছো? কথার ভিতরে তাৎপর্য আছে। নেসেসিটি অফ ইমার্জেন্সি বলে একটি শব্দ যারা ব্যবসা বাণিজ্য করেন তারা বলে রাখেন। প্রয়োজনীয় কাজের জন্য সহায়ক ফান্ড। যে ব্যবসা করে, যে চাকরি করে, এই চাকরির ভিতরে, ব্যবসার ভিতরে, সকল আইন কামের ভিতরে সে পরবর্তীতে কোনো সময় প্রয়োজন হইতে পারে বলে সে ডিপোজিট করে, ব্যাংকে কিছু টাকা জমা রাখে, ঠিক কিনা বলেন? আবার যিনি ব্যবসা করেন, এই ব্যবসায় লাভ লস হইতে পারে, ভালো সময়ের ভিতরে তিনি কিছু টাকা এক্সট্রা রিস্ক ফান্ড হিসেবে রেখে দেয়। আমরা যারা মুমিন প্রতিদিন এই কাজ করতে যে আমাদের ভুল হয় না হয় না? ভুল হয়, অপরাধ হয়, মিথ্যা হয়ে গেছে, ওজনে কম দিয়ে ফেলেছে, গীবত চর্চা করেছে, পরকীয়া সম্পর্কে কথা বলেছে, জিনা করেছে। এইগুলো আমাদের মানব সমাজের ভিতরে হয় না হয় না? হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভুল হয়ে যাও মানুষদের ভিতর থেকে যারা ঈমানদার তাদেরকে লক্ষ্য করে বললেন, ও ঈমানদারেরা, তোমরা তোমাদের ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কারণ ওই আল্লাহ রাব্বুল আলামিন আজকে সারাটা দিন তোমরা কোথায় কি করে বেড়াও, সব কাজ সম্পর্কে তোমার রব তোমার ব্যাপারে খবর রাখে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল কর্মকাণ্ড সম্পর্কে তোমার পূর্ণভাবে খবর রাখেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস? আল্লাহর ভয় কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেন, তোমরা কি কখনো কাঁটাযুক্ত কোন বাগানের ভিতর দিয়ে যাত্রা শুরু করেছো? কাঁটাযুক্ত কোন বাগানের ভিতর দিয়ে তোমরা কি কোনো সময় গিয়েছো? ধরে গোলাপ ফুলের বাগান আছে না, গোলাপ ফুলের গাছের গায়ে কি কাঁটা থাকে না? থাকে না? ওই বাগানের ভিতর দিয়ে কোনো মানুষ যদি চলে, চলার সময় তার গায়ে যদি জামা কাপড় থাকে, সেই জামা কাপড় কি এড়া করে দিয়ে রাখে না টেনে একবারে কুচুর মুচুর হয়ে গোছায় রাখে, যাতে ওই কাঁটায় তার কাপড় ছিঁড়ে না যায়, আটকে না ফেলে? কথা ঠিক কিনা বলেন? আমরা যে সমাজে পরিচালিত হই, পথ দিয়ে বের হলেই সামনে পড়ে একজন বেগানা বেপরদা একজন মহিলা আমার সামনে পড়ে যায়। আমি যখন বাজারে লেনদেন করতে যাই, সেখানে